তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম ধরনের ভোটার কার্ড ডাউনলোড করতে চাইলে আপনাদের ফোন নাম্বারটা কিন্তু লিঙ্ক থাকতে হবে। তো এরকম ধরনের ভোটার কার্ড আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং আপনাদের ভোটার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না থাকলে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন না। তো চলুন বন্ধুরা, কিভাবে লিঙ্ক করবেন তারপর আপনারা কিভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। তো নমস্কার বন্ধুরা, মোবাইলের মাধ্যমে আপনারা সেই ফোন নাম্বারটা লিঙ্ক কীভাবে করবেন আপনার ভোটার কার্ডের মাধ্যমে, তো সেটি সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো সরাসরি আপনারা কি করবেন, আপনাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজার রয়েছে সেখানে সার্চ বারে চলে যাবেন এবং সেখানে লিখবেন voter.eci.gov.in, এই সাইটে আপনারা চলে আসবেন। আসার পর দেখতে পাবেন এরকম একটা অপশান কিন্তু ওপেন হবে। এরপর এখানে আপনাদের যদি নতুন হন তাহলে আপনাকে সাইন আপ করে নিতে হবে, আর যদি আপনি অলরেডি এখানে করে রেখেছেন তাহলে সাইন ইন করে খুলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন উপরে একটা অপশান রয়েছে, দেখুন উপরে একটা অপশান কিন্তু রয়েছে লগ ইন এবং সাইন আপ বলে একটা অপশান রয়েছে। এখানে লগ ইন, এখানে রয়েছে সাইন আপ। তো আপনি যদি অলরেডি আপনি এখানে সাইন আপ করে রেখেছেন তাহলে আপনি এখানে লগ ইন করে খুলতে পারবেন। আর আপনি যদি এখানে নতুন হন তাহলে আপনাকে সাইন আপ অপশান রয়েছে সেখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করবার এখানে দেখুন সরাসরি কতগুলো অপশান কিন্তু আপনাদের দিতে হবে। ফার্স্টে আপনার ফোন নাম্বার দিতে হবে, এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন, এখানে আপনার ইমেল দিয়ে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্যাপচারটা কিন্তু এই জায়গায় দিয়ে দেবেন। ক্যাপচারটা দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ যে অপশান রয়েছে সেখানে যখন ক্লিক করবেন আপনার ফোন নম্বরে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা সাবমিট করে নেবেন। সাবমিট করে নেওয়ার পর একটা পাসওয়ার্ড কিন্তু আপনারা বানিয়ে নিতে হবে। এরপর বানিয়ে নেওয়ার পর আপনারা ফিরে আবার কিন্তু লগ ইন অপশানে আপনারা ফিরে আসবেন। এরপর আপনারা যখন লগ ইন অপশানে আপনারা ফিরে আসবেন তখন আপনার যে ফোন নাম্বারটা আপনি দিলেন সেই ফোন নাম্বারটা এই জায়গায় বা ইমেল আইডিটা এই জায়গায় আপনারা বসিয়ে দিতে পারেন যে কোনো একটা। এরপর আপনার যে পাসওয়ার্ড বানিয়েছেন সেই পাসওয়ার্ড এই জায়গায় বসিয়ে দেবেন। এরপর দেখুন এখানে যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা কিন্তু আপনাদের এই ক্যাপচাটে আপনারা এই জায়গায় বসিয়ে দিয়ে রিকোয়েস্ট যে ওটিপি অপশন রয়েছে সেই জায়গায় ক্লিক করতে। এরপর যখন আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ভেরিফাই লগ ইন অপশানে আপনাদের এগিয়ে যেতে হবে। এরপর ভেরিফাই যখন করবেন সরাসরি আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনি যেখানে ভোটার কার্ড ডাউনলোড করতে চান তো সরাসরি আপনারা স্লাইড করে যখন উপর দিয়ে তুলবেন এপিক ডাউনলোড ভোটার কার্ড অপশান রয়েছে, অর্থাৎ ওই কোন ধরনের আপনারা ভোটার কার্ড যে ডাউনলোড করতে চান সরাসরি আপনারা এই জায়গায় আপনারা ক্লিক করবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর সরাসরি দেখতে পাবেন এরকম একটা অপশান কিন্তু পেয়ে যাবেন। দুটি অপশান পাবেন, একটা হচ্ছে এপিক নাম্বার, একটা ফর রেফারেন্স নাম্বার। তো আপনি এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু এই জায়গায় বসিয়ে দিতে হবে। এরপর আপনার যে সিলেক্ট স্টেট, যে স্টেটটা কিন্তু আপনারা অবশ্যই এখানে চয়েস করে নেবেন। এরপর সার্চ অপশান যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু ভোটার কার্ডটা নিচে কিন্তু শো করবে, নিচে কিন্তু শো করবে। এরপর আপনার সরাসরি সেটা ডাউনলোড করতে পারবেন। তো দেখুন আমি একটা ভোটার কার্ড নাম্বার দিচ্ছি এবং সেখানে দেখা যাক সেটাতে কি শো করছে। দেখুন আপনি যখন ডাউনলোড করার চেষ্টা করবেন সরাসরি কিন্তু আপনার নিচে কিন্তু এরকম শো করবে। যদি ফোন নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না। দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার নো অথবা নট রেজিস্টার, এখানে মোবাইল নাম্বার কোনো রেজিস্টার নাই, তার জন্য আপনাকে ফর্ম 8 নাম্বার ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তো চলুন বন্ধুরা 8 নাম্বার ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন সেটি দেখে নেওয়া যাক। এবার 8 নাম্বার ফর্মটা ফিল আপ করতে গেলে সরাসরি স্লাইড করে আপনার উপর দিকে তুলবেন। এখানে দেখুন ফর্ম 6A লেখা রয়েছে এবং এখানে লেখা আছে দেখুন ফর্ম 7 এবং 8 নাম্বার ফর্মটা ফিল আপ করতে গেলে দেখুন এখানে ফর্ম 8 অপশানটা রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করবেন। এই জায়গায় সরাসরি কিন্তু ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশান কিন্তু শো করবে। এরপর আপনার যদি নিজের হয় তাহলে আপনারা সরাসরি কিন্তু এই জায়গায় টিক চিহ্ন দেবেন এবং যদি আদার্স কাউরি আপনি এখানে সেটি লিঙ্ক করতে চান তাহলে এই জায়গায় আপনাদের ক্লিক করতে হবে। তো আমি অন্য কারোর লিঙ্ক করব, তো সরাসরি আপনি এই জায়গায় আমি টিক চিহ্ন দেবো, এই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবো। এই জায়গায় টিক চিহ্ন দেওয়ার পর এখানে সেই ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু বসিয়ে দিতে হবে এবং সাবমিট অপশানে আপনাদের ক্লিক করে এগিয়ে যেতে হবে। এরপর আপনি যখন ভোটার কার্ডের নাম্বারটা দিলেন তখন এখানে দেখুন উপরে কিন্তু শো করবে, ওনার নামটা কিন্তু উপরে কিন্তু শো করবে, সমস্ত কিছু দেখতে পাবেন। এরপর আপনারা সরাসরি কী করবেন, এখানে দেখুন ওকে বলে একটা অপশান শো করছে সেই জায়গায় আপনাদের ক্লিক করতে হবে। এই জায়গায় যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু এখানে দেখুন 4টা অপশান কিন্তু রয়েছে। এবার আপনি এইখানে আপনার ফোন নাম্বারটা আপনি লিঙ্ক করতে চান তো সরাসরি আপনার কী করবেন, এই 2 নাম্বার যে অপশানটা রয়েছে সেই জায়গায় আপনাদের ক্লিক করতে হবে। এই জায়গায় সরাসরি ক্লিক করবেন এবং ওকে অপশান আপনারা সরাসরি কিন্তু ক্লিক করে দেবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন আপনাদের সামনে এরকম ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনার স্লাইড করে আপনারা উপর দিকে কিন্তু তুলতে হবে। যখন উপর দিকে তুলবেন সাবমিট অ্যাপ্লিকেশন যে টিক এনি যে অপশান রয়েছে স্লাইড করে আবার উপর দিকে তুলবেন। অ্যাপ্লিকেশন ফর কারেকশন অপশান রয়েছে, স্লাইড করে আবার উপর দিকে তুলবেন। এরপর দেখুন এখানে নিচে অপশান রয়েছে যে আপনি কি চেঞ্জ করতে চান। আপনি যদি এখানে আপনার নামটা চেঞ্জ করতে চান তো এই জায়গায় টিক চিহ্ন দেবেন। যদি মেল বা ফিমেল চেঞ্জ করতে চান তো এই জায়গায় টিক চিহ্ন দেবেন। জন্ম যদি আপনি জন্ম
তারিখ যদি চেঞ্জ করতে চান তো এখানে আপনারা এই জায়গায় টিক চিহ্ন দেবেন। এছাড়া দেখুন রিলেশনস টাইপ যে অপশন রয়েছে সেটাই যদি চেঞ্জ করতে চান তো সরাসরি দেখুন অনেক অপশন কিন্তু রয়েছে, অ্যাড্রেস রয়েছে, এরপর দেখুন ফটো রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে। তো সরাসরি আপনি মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান তো এই জায়গায় সরাসরি কিন্তু আপনাদের টিক চিহ্ন দিতে হবে। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন এখানে দেখুন ফোন নাম্বার ঘর চলে এসছে, তো সরাসরি আপনার এই জায়গায় আপনার ফোন নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন নেক্সট অপশন রয়েছে, সেই জায়গায় আপনাদের ক্লিক করে এগিয়ে যেতে হবে। এরপর যখন দেখুন এখানে ফোন নাম্বারটা বসিয়ে দিয়েছি, ফোন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সরাসরি স্লাইড করে উপর দিয়ে তুলবেন। উপর দিয়ে তোলার পর এখানে দেখুন একটা অপশান কিন্তু এখানে পেয়ে যাবেন, স্লাইড করবেন উপর দিয়ে তুলবেন। এখানে দেখুন ক্যাপচার বলে একটা অপশন রয়েছে, সেই ক্যাপচারটা কিন্তু আপনাদের এই জায়গায় বসিয়ে দিতে হবে এবং সেন্ড ওটিপি অপশন রয়েছে, সেই জায়গায় যখন ক্লিক করবেন আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপি কিন্তু বসিয়ে দিয়ে আপনাকে আবার সেভ এবং নেক্সট অপশানে কিন্তু এগিয়ে যেতে হবে। এরপর আপনারা যখন প্রিভিউ এবং সাবমিট অপশন রয়েছে সেই জায়গায় যখন ক্লিক করবেন তখন এরকম একটা ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে, সেটা ভালোভাবে আপনারা দেখে নেবেন যে সমস্ত কিছু সঠিক আছে কিনা। এখানে তখন মোবাইল নাম্বার দিয়েছি তাই মোবাইল নাম্বার অপশনের কাছে টিক চিহ্ন হয়ে গিয়েছে এবং ফোন নাম্বারটা এখানে অ্যাড হয়েছে। তো স্লাইড করে আপনার উপর দিকে আবার তুলবেন, উপর দিকে তোলার পর আপনারা দেখতে পাবেন নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখুন এখানে সাবমিট বলে একটা অপশান রয়েছে, সেখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এই জায়গায় যখন ক্লিক করবেন তখন এখানে লেখা রয়েছে আপনি শিওর কি আপনি কি সাবমিট করতে চান, ইয়েস না নো। তো ইয়েস অপশানে আপনি ক্লিক করবেন। ইয়েস অপশানে যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা অপশান কিন্তু চলে আসবে যে একটা স্লিপের নাম্বার কিন্তু এখানে দিবে, সেই স্লিপের নাম্বারটা আপনি যত্ন সহকারে আপনাদেরকে লিখে দিতে হবে। এরপর আপনারা এখানে ওকে অপশানে ক্লিক করে নেবেন। এরপর যখন আপনার সেখানে ওকে অপশান মারলেন সেটি কিন্তু সাবমিট হয়ে গেল। এরপর আপনি সেটি এবার কীভাবে চেক করবেন, সে প্রথম অপশানে আপনারা চলে আসবেন। আসার পর এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশান কিন্তু শো করছে, সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টিক চিহ্ন দেবেন। এই জায়গায় হচ্ছে টিক চিহ্ন রেফারেন্সের নাম্বার সেটা কিন্তু এই জায়গায় আপনাদের বসিয়ে দিতে হবে, এই জায়গায় বসিয়ে দেবেন, স্টেটা দিয়ে দেবেন, সাবমিট অপশান আপনাদের ক্লিক করে এগিয়ে যেতে হবে। এরপর আপনি যখন আপনি স্ট্যাটাস চেক করবেন তখন দেখুন এরকম একটা অপশান কিন্তু শো করবে, অর্থাৎ আপনি রেফারেন্স নাম্বার যখন দিয়ে দেবেন তখন সেটা কিন্তু এরকম অপশান কিন্তু শো করবে, অর্থাৎ আপনার সেটা আপডেট হয়ে গেছে এবং 18/3/2024 কিন্তু সেটা আপডেট হলো। তো আপনারা কিছুদিন পর জানতে পারবেন ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বারটা লিঙ্ক হয়েছে কিনা। যখন আপনার লিঙ্ক হয়ে যাবে তখন সরাসরি আপনি কিন্তু ওই রকম ধরনের আপনার ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখলেন। ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।